সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনই বাড়ি ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে অবস্থানরতরা। এখনও জলাবদ্ধতা কাটেনি নগরীর ছড়া খালের পাশের এলাকায়। দুর্ভোগ দীর্ঘ হচ্ছে বন্যা দুর্গতদের, বিভিন্ন জায়গায় জেগে উঠছে বন্যার ক্ষত। সুনামগঞ্জের পরিস্থিতি উন্নতির দিকে, পানি নামলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। সিলেট থেকে দীপু সিদ্দিকী ও সুনামগঞ্জ থেকে মাসুম হেলালের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয় কেন্দ্রেই কাটছে সিলেটের বন্যা দুর্গতদের অপেক্ষা বাড়ি ফেরার, কিন্তু হয়নি ফেরার পরিবেশ। রবিবারও সিলেটের সব নদ নদীর পানি কমেছে। লোকালয়ে পানি নামলেও নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া 23টি ছড়া ও খালের পানি নামার পথ সংকুচিত থাকায় যতরপুর, টালিবন্দর সহ কয়েকটি এলাকার জলাবদ্ধতা কাটেনি। ফলে দীর্ঘ হচ্ছে আশ্রয় কেন্দ্রে থাকাদের বাড়ি ফেরার অপেক্ষা। ঈদের দিন এই সকাল 10টার থেকে আমরা এই পর্যন্ত এখানে বর্তমানে এই আশ্রয় কেন্দ্রে আমরা আছি। এখন বর্তমানে আমাদের ঘরের পরিস্থিতি কি আমরা বলতে পারতাছি না। আমরা যে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে আমরা এখনো বাসায় যেতে পারি নাই। আমাদের বাসার এখানে এখনো বর্তমানে প্রচুর পানি। আর আমরা গরম মাল সাবান শেষ গরম হইতে গেলে তালটা গিয়ে এক হাত নিতে পানি আসবে, সব শেষ গরম লাগে। আশ্রয় কেন্দ্রে সিটি কর্পোরেশন থেকে খাবার সহ অন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত চলা উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই, সুরমা নদীর খনন। এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জেও উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সুরমা সহ সকল নদ নদী বিপদসীমার নিচে, তবে হাওরের পানি নামছে ধীরে। এখনো তলিয়ে আছে হাওর অঞ্চলের অনেক বসতভিটা ও গ্রামীণ সড়ক। আশ্রয় কেন্দ্রে রয়েছেন দুর্গতরা। বাচ্চা কাচ্চা ধরনের কষ্ট মশায় আছে, পানি আছে সাইডের দিকে পানি, আরো বিভিন্ন কত মানুষ অসহায় আছে, এরাও খুব কষ্টের মাঝে আছে। চতুর্দিকে পানি ঘিরা করে রাখছে, বাইরে সম্ভব হচ্ছে না। ধীরে ধীরে পানি একটু কমতেছে, 22-এর মতো হয়েছে না, আল্লাহ রহম করছেন, আল্লাহ রহিম রহমান। তো এখন বন্যাটা একটু ধীরে ধীরে কমে, রাখি পানিটাও কমের, যারা এখন চাঙ্গারি বেঁধে কিছু মানুষ এখনো নিচের দিকে আছে আর কি। এদিকে জেলা শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি সুলতানপুর, নতুন হাসননগর, আলিপাড়া, কালীপুর, হাজিপাড়া, নতুনপাড়া, শান্তিবাগ এলাকার মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।